হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তোমাদের সামনে আসলাম। আর ছাদে এসেছি কারণ ছাদে কিন্তু অনেক রোদ আছে। তো যাই হোক, রোদের মধ্যে দেখতে পাচ্ছি না বলে এখানটায় এসে বসলাম যাতে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারি ভালো করে। তো যাই হোক, আজকে হচ্ছে আমাদের 31 ডিসেম্বর 2025-এর লাস্ট ডেট। আর চারিদিকে পিকনিকের গান বাজছে। আমি জানি না ভয়েস ওভার তোমাদের সাথে দিতে হবে কিনা পরে। তো প্রচুর পিকনিকের প্ল্যানিং রয়েছে সবার আশেপাশে। আর আমাদেরও কিন্তু আজকে গ্র্যান্ড সেলিব্রেশন হতে চলেছে। রাত 12টার সময় আমরা অনেক এনজয় করব, অনেক কিছু করব। তো আজকের ভিডিওটা কিন্তু অনেক ধামাকাদার হতে চলেছে। তো আজকে আমার পুরো ফুল ফ্যামিলি প্লাস আমার কিছু বন্ধু বান্ধবীরা আসবে। তো বাড়িতে তো সেলিব্রেশন হবে। তোমরা কে করছো অবশ্যই কিন্তু জানিও কমেন্ট করে। তো এত জোরে গান বাজছে, আমি বুঝতে পারছি না যে ভয়েস ওভার দিতে হবে কি না। তো যাই হোক, আমাদের কিন্তু ছাদেই পিকনিকটা হবে। আর হচ্ছে এখন দেখি এখানটায় এখন সাউন্ড সিস্টেম নিয়ে আসবো। আর ওপরে কিছু টেন্টের ব্যবস্থা করতে হবে, কারণ না হলে খোলা আকাশের নিচে কীরকমভাবে ভিডিও করব। তো চলো, খাওয়া দাওয়া সমস্ত কিছু রয়েছে আজকের ভিডিওতে। সকাল সকাল ভিডিও স্টার্ট করলাম ব্লগটা। তো চলো, পুরো দিনের ব্লগটা নিয়ে তোমাদের সঙ্গে আসছি, আবার পরে আসছি। তো বন্ধুরা, এই ছাদ পুরো ক্লিন করতে হবে কারণ আমাদের আজকের পিকনিকের প্ল্যানিং ছাদে হচ্ছে। তো চলো এগুলো কাজ করি। আর ওইদিকে দেখো সৌমিও ঝাড় দিচ্ছে। তো বন্ধুরা, সকাল সকাল কিন্তু কাজগুলো শুরু করে দিয়েছিলাম। আর এদিকে প্রচণ্ড গান বাজছিল, আওয়াজ হচ্ছিল, তার জন্য কিন্তু ভয়েস ওভারে ভিডিওটা করছি। তো যাই হোক, বছরের শেষ দিনটা কিন্তু খুব আনন্দ করে কাটাচ্ছিলাম। আর বছরের শুরু হয়ে যাবে রাত 12টার পরে। তো অনেক কিছু রয়েছে আজকের ভিডিওতে। তো দেখো, এইদিকে আমরা কিন্তু ছাদটাকে ক্লিন করছিলাম, যেহেতু ছাদেই করব, পিকনিক করব, প্ল্যানিং এখানেই হয়েছে, তাই কিন্তু আমরা ছাদটাকে ক্লিন করছিলাম। আর এই দেখো, সব ঠাকুমা নারকেল পাতাগুলো এখানে রেখে দিয়েছিল। তো আমি কিন্তু সৌমিকে বললাম, সৌমি তুই এগুলো একটুখানি করবি, নাহলে আমার জ্যাকেটটা নোংরা হয়ে যাবে। বলছে ঠিক আছে, আমার জ্যাকেটটা তো কাচবো, তো এটা দিয়ে আমি করে নিচ্ছি। তো এই দেখো বন্ধুরা, আজকে কিন্তু আমাদের বাড়ি রান্না হয়েছে লাউ ভাজা, মাছের ঝোল, আর হচ্ছে লাল শাকের টক, আরও পেঁয়াজ কলি ভাজা। তো আমি খাবো না, এই দিয়েই খাবো। তো চলো এখন খেয়ে নিই ছাদে বসে। এই দেখো বন্ধুরা, আমার স্নান কমপ্লিট হয়ে গেছে। আর এখন যাব বাজারে। অবশ্যই জ্যাকেট পরেই যাব কারণ অনেক ঠান্ডা। তো যাই হোক, স্নান করে নিয়েছি আর এখন পিকনিকের বাজার করতে যাব। তো গিয়ে তো তোমাদের সাথে সমস্ত কিছুই শেয়ার করব। আর আজকে কি বলবো, সবাই মিলে অনেক আনন্দ করব কারণ এদিকে পুরো ফুল ফ্যামিলির পিকনিক। আর হচ্ছে এখন যাব আমরা পিকনিকের বাজার করতে। কি বাজার হবে না হবে সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এখন বেরোই। আর আজকে কিন্তু আমাদের টোটাল পিকনিকের মেম্বার হচ্ছে ওই 20-22 জন মতন হবে। তো রাতের বেলা তো অনেক কিছু করব, সব তোমরা দেখতে পাবে। তো চলো এখন যাই, বাজারে গিয়ে তারপরে ভিডিওটা স্টার্ট করছি। তো দেখো বন্ধুরা, আমাদের পিকনিকের অ্যারেঞ্জমেন্ট তো শুরু হয়ে গেছে। এই দেখো, এদিকে কিন্তু সাউন্ড সিস্টেম রয়েছে, যেহেতু আমাদের ঘরোয়া পিকনিক তো ঘরোয়া বক্সই ঠিক আছে। আর এই যে এখন এটা হাওয়া আসবে এদিক থেকে, তাই এটা এখন এইদিকে বেঁধে দেবো। আর ওইদিকে দেখো বাবাও কাজ করছে, আমিও কাজ করছি। আর আজকে আমার ক্যামেরাম্যান কে বলো তো, তোমরা কমেন্ট করে জানাবে কিন্তু কে হতে পারে ক্যামেরাম্যান। হ্যাঁ হ্যাঁ, ওরকম করো, ওখানে বাঁধো, বেশি টাইট করো না, ঢিলা করে বাঁধো ওদিক দিয়ে। এই আমাদের ঘর হয়েছে নতুন, অনু আমরা এখানে ঘুমাবো। হ্যাঁ, ঘর ঠিক আছে, দাঁড়াতে পারছি না সোজা হয়ে, এখানে একটা কিছু দিতে হবে। আমাদের ঘরটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তো এই দেখো বন্ধুরা, আমাদের সেট আপ কিন্তু এখানে রেডি হয়ে গেছে। এখানে রান্না বান্না হবে, খাওয়া দাওয়া হবে। আর এখানে দেখো বাবা, ভাই, আর এই যে আমাদের সাউন্ড সিস্টেম, গান চলছিল, কারেন্ট চলে গেছে এখন, তো আবার চালাবো। তো কেমন হয়েছে আমাদের এই ছোট্ট পিকনিকের স্পটটা জানিও। তো
তো বন্ধুরা সবাই মিলে কিন্তু বাজারে গেছিলাম। আর এখানে এই মুদিখানা দোকান থেকে কিন্তু আমরা সব রকম গ্রসারি নিই। আর এখান থেকে কিন্তু আমাদের কি বলবো, অনেক কম দাম নেয়, অন্য দোকান থেকে 1 টাকা হলেও কম দাম নেয়। তো যাই হোক, এখানে গিয়ে কিন্তু আমাদের চাও খাইয়েছিল। আর ওইদিকে অনু ছিল, অনু আসছিল, তো গল্প করছিলাম। ভয়েস ওভার দিতাম না, কারণ এখানেও না দোকানে গান বাজছিল। অ্যাকচুয়ালি 31st, তো ওর জন্য সব জায়গাতেই গান বাজছিল। তো কি আর করা যাবে। তো এইদিকে দেখো সমস্ত কিছু আমি বাজার করছিলাম আর গুছিয়ে নিচ্ছিলাম, এক একটা করে উনি বলছিল, আর আমি কিন্তু এখানে দেখো নিয়ে নিচ্ছিলাম। তো কি বলো তো, তোমরা বলতেই পারো তোমাদের বাড়িতে আর কোনো লোক নেই, তুমি নিজের হাতে করো। অ্যাকচুয়ালি না, রান্নার ব্যাপারে না আমি নিজে সব কিছু করতেই ভালোবাসি। তাই আমি কিন্তু বাজারে না গেলেও পারতাম, কিন্তু আমার নিজেই বাজার করতে ভালো লাগে। তাই কিন্তু এই যে চলে গেলাম। আর ওইদিকে দেখো অনুপমকে ডেকেছিলাম, অনুপমও এসেছিল বাজারে। আর আজকের পিকনিকে ওরাও কিন্তু থাকবে। তো বুঝতে পারছো কতটা ইন্টারেস্টিং ভিডিওটা হতে চলেছে। সবাই মিলে আমরা সবাই মিলে এনজয় করব। তো এদিকে অনুপমও হেল্প করছিল, ব্যাগটা ধরে দিচ্ছিল। আর অনুপমরা কি বলবো, ওরাও অনেক আনন্দ করেছে। তো যাই, এই দেখো আজকে আমাদের পিকনিকের মুরগি দেখ কান্না করছে ভাই। প্লেস খুঁজে পাচ্ছি না। আমাদের বাড়িতেও চাষবাস হয়, আমরা বলছি ওটাই তো বলছি না, তুমি দিও না, তুমি একদম কচি ডালে পয়লা দিও না, তুমি দিও না, তুমি দিও না, একদম জালি হবে, জানি হলো জালি, কিন্তু কাটতে কষ্ট হয়। এই দেই তোমার চইঝাল কত করে? 40 টাকা। আলু কি করব? বাবা লেবু, আলু আলু নেব না, এইগুলো আয়া নাই, এইগুলো 40 টাকা আর এইগুলো সব 40 টাকা থাকবে। 400 হয়ে গেছে, 425 গ্রাম, 26 গ্রাম। কত করে আলু? 18 টাকা, 5 কিলো। যা লাগবে তাই দাম তো 18 টাকা। কাল কাটাতে নিয়ে গেছি, এবার ছাগলের সসিসে, ছাগলের এই যে 2 কেজি খেয়ে নিছে। ছাগলের পেটটা তো, ছাগলের পেটটা তো ওর যায় দাও। দেখো আমরা এখন মোমোর দোকানে চলে এসেছি মসলন্দপুরে। তো এই যে দাদা দেখো সুন্দর করে আমাদের ভালোবেসে মোমো তুলে দিচ্ছে। আর এখানে দেখো মানু রয়েছে, অনু রয়েছে, বাবা রয়েছে, আমি রয়েছি। তো চলো, ওইদিকে গেট পড়েছে, তো চলো মোমো খেয়ে তারপরে আসছি। তো বন্ধুরা আবারও ভয়েস ওভার দিতে হলো, কারণ পিকনিকের গান বাজছিল। এই দেখো সমস্ত বাজারগুলো এখানে চলে এসেছে, আর আমি সুন্দর করে সাজিয়ে রেখেছি। আর ব্যাগের মধ্যে এগুলো রয়েছে, এগুলো কাটতে হবে। তো আমাদের পিকনিকের মেনু কিন্তু বেশি কিছু ছিল না, ডাল ছিল, ভেজ ডাল ছিল, রাইস ছিল, আর চিকেন কষা ছিল, আর হচ্ছে বেগুন ভাজা ছিল। তো এই হচ্ছে আজকে আমাদের পিকনিকের মেনু। আর এদিকে দেখো আমি কিন্তু চালগুলোকে প্রথমে ভালো করে ভিজিয়ে নেব আর ধুয়ে ভেজাবো। তো তার জন্য কিন্তু এদিকে আমি ঢেলে নিচ্ছিলাম। আর অনুপম মারিয়াদের ফোন করছিলাম, ওরা কিন্তু আসতে অনেক লেট করেছে। অ্যাকচুয়ালি সবাই এসেছে 10:30 11টার সময়। তো তার জন্য আমার একদম ভালো লাগছিল না, বোরিং লাগছিল ওই সময়টায়। তো দেখো চালগুলো কত সুন্দর। তো যাই হোক, বোরিং লাগছিল। তো ওরা কিন্তু অনেকটা লেট করে এসেছিলো, কারণ রাত 12টার সময় কেক কাটবো বলেছিলাম। তো তার জন্য হয়তো সবাই লেট করেই এসেছিলো। তো যাই হোক, এখানে কিন্তু আমার ফ্যামিলির লোকজন মিলেই আমরা কাজবাজগুলো করছিলাম। আর এইদিকে দেখো চিকেনটা কিন্তু খুব কি বলবো, ঢেলে নিচ্ছিলাম, কারণ চিকেনটাও ধুতে হবে। আর আমি কিন্তু জানো তো, চিকেন এক একটা করে না ধুলে আমার চিকেন খেতেই ইচ্ছা করে না। কারণ দোকান থেকে যেমনই কেটে দিক, আমার কিন্তু খুব নিট অ্যান্ড ক্লিন না হলে চিকেন আমার এই জন্য আমি সবার হাতের চিকেন খেতে ইচ্ছা করে না।
তো যাই হোক, এদিকে দেখো আমি কিন্তু কাজবাজগুলো করে নিচ্ছিলাম। আর ওই যে যেই বাচ্চা ছেলেটাকে দেখছো, ওর নাম কিন্তু শান্তনু। আমরা ওদের বাড়িতে সেই কালী পুজোতে গিয়েছিলাম। তো যাই হোক, ওরাও এসেছিলো, আমার একটা দাদু এসেছিল, আর দাদুর মানে বউ। তো আমি কিন্তু ইয়াং বলে একটু দাদা আর দিদি বলি। তো যাই হোক, এদিকে দেখো সবাই মিলে কিন্তু অনেক এনজয় করছিলাম। এই দেখো চিকেনটা ঢেলে নিয়েছি, তো দেখতে থাকো বন্ধুরা। আর জানো তো বন্ধুরা, আজকে কিন্তু প্রচণ্ড ঠান্ডা, মানে কি বলবো, আরও ছাদের উপরে বুঝতেই পারছো প্রচণ্ড পরিমাণে ঠান্ডা, মানে কি যে করব বুঝতেই পারছি না। তো যাই হোক, মাকে বললাম ঠিক আছে তোমাদের ভয় লাগছে জলে হাত দিতে, তো জলে ধোয়ার কাজগুলো করেই দিচ্ছি। আর এই দাদাটা হচ্ছে আমার দাদু বলছিলাম, এই যে সেই দাদু। তো যাই হোক, উনি কিন্তু ভীষণ মজাদার, ভীষণ রসিক মানুষ। এই দেখো আমরা কিন্তু খুব এনজয় করি, দেখো এখন থেকেই নাচানাচি শুরু করে দিয়েছি। তো খুব এনজয় করতে করতে সমস্ত কাজগুলো করছিলাম, মানে খুবই ভালো লাগছিল। অ্যাকচুয়ালি বছরটা শেষ হচ্ছে, তো যাই হোক অনেক কিছু খারাপ ভালো হয় মানুষের লাইফে, তো সেগুলোকে ভুলে গিয়ে একটা দিন সবাই মিলে সেলিব্রেশন করব। তো যাই হোক, এখানে কিন্তু আমরা অনেক অনেক গল্প করছিলাম, কাজ করছিলাম। তো তোমরা পিকনিক মানে বুঝতেই পারছো, সবাই মিলে হই হুল্লোড় এগুলোই চলে। তো যাই হোক, সকালবেলা উঠে ভয়েস ওভার দিচ্ছি, বছরের প্রথম দিন। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার কিন্তু ভীষণ ভালো লাগছে, নতুন একটা সকাল শুরু হয়েছে, নতুন একটা দিন শুরু হয়েছে। আর তাড়াতাড়ি করে আমি তোমাদের সাথে যত মানে আগে পারি চেষ্টা করব ভিডিওটা পোস্ট করার। আর আজকে তোমাদের খুব বোরিং লাগছে তাই না, কারণ আমি বক বক করেই যাচ্ছি কি করব বলো। ওইদিকে গান চলছিল আর এদিকে তোমাদের সাথে আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে। তো যাই হোক, ভয়েস ওভার দিতে দিতে একটা কথা বলি, অ্যাকচুয়ালি কালকে এত চিৎকার করেছি যে আজকে গলাটা বসে গেছে। আর যাই হোক, শীতের মধ্যে খোলা ছাদে ছিলাম ওর জন্য হয়তো। আর বন্ধুরা, তোমরা কালকে কে কী করেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। কেমন পিকনিক করেছো, তোমাদের মানে কেমন আনন্দ করেছো, আমাদের নতুন নিউ ইয়ার সবাই কেমন কাটিয়েছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। এই দেখো সৌমি এখানে লঙ্কা কাটছে, মটরশুঁটি ছাড়াচ্ছে, দেখি সৌমি। পেট হয়ে যাচ্ছে ঠান্ডা লাগছে তাই আগুন পোহাচ্ছে দেখো। एक घंटे में पहुंच रहा है। Give me a protein rich recipe, something without onions and garlic. Chicken and rice. Add some carrots and peas to it. It's nutritious and feels like love. आप पीछे ठक 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 First ठक like never before. Try the new way I know. ठक 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 करे ना। তো এই দেখো বন্ধুরা, মাংস হয়ে গেছে আর এদিকে দেখো সব চিপস বাবা সব খেয়ে নিল আমার চিপস গুলো। আর এই দেখো এখানে ভাত জল ইয়ে হচ্ছে, এদিকে তো চাল ভেজানো। তো চলো চলো এটা এরকম করো, এরকম করো, হাই করে দাও। এই দেখো দিদি চলে এসেছে, আর এই দেখো দিদির জামাইবাবু, আমাদের জামাইবাবু। একটু হাই করে দাও, একটু হাই করে দাও, সবাই হাই করে দাও। তো চলো এখন আমাদের পিকনিক, হ্যাপি নিউ ইয়ার। তো চলো আমাদের পিকনিক জমে উঠেছে, সবাই এসেছে। দেখো এখনো রান্না বান্না শেষে, কিছু শোনাই যাবে না, গানের জন্য কপিরাইট আসবে, ভয়েস দিতে হবে। বন্ধুরা ওপরে প্রচন্ড ঠান্ডা, তাই এখানে খাওয়া দাওয়া চলছে। দেখো এই দেখো সব লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে, তিনজন।
মাত্র 3 জনে খাচ্ছি। হ্যাঁ, আর কি করা যাবে, ঠিক আছে চলো। বল হ্যাপি নিউ ইয়ার। তো বন্ধুরা, এখানে তোমাদের সাথে আবার ভয়েস ওভার দিচ্ছি, কারণ বাজি ফাটাচ্ছিলাম আর ওই সময় গান চালিয়েছিলাম, কারণ সেলিব্রেশন গান চলছিল তার জন্য। তো যাই হোক, এবার কিন্তু কেক কাটা হবে। আর আজকের ভিডিও তারপর আর করতে পারিনি, কারণ আমার ফোনে একদম চার্জ ছিল না। আমার ফোনে গান বাজছিল, নাচানাচি হচ্ছিল, আর এরপরে আর ভিডিও করিনি। তো চলো, আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করব। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর এখানে মামি ছিল, সবাই মিলে আমরা কিন্তু কেক কাটছিলাম, খুব 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 এনজয় করেছিলাম। তো তোমাদের সবার নিউ ইয়ার খুব ভালো কাটুক, এটা আমি সবার জন্য গডের কাছে প্রে করি। সবাই খুব ভালো থেকো, আর লাইফে যার যার যা যা প্রবলেম আছে সব কিছু ঠিক হয়ে যাক। সবাই অনেক শান্তিতে থাকো, সুখে থাকো, সবাই মিলেমিশে থাকো। আর আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা যারা নতুন বছরে আমার সাথে বন্ধুত্ব করতে চাও সবাই কিন্তু আমাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো সবাই টাটা।